এক পীরের কাছে কয়েকজন মুরিদ অনেক দিন আগের থেকে তারা পীরের কাছে থাইকা, পীরের সহমতি থাইকা তারা বড় আবেদ হবে। আরেকজন নতুন গেছে, আগে 2 বছর 3 বছর ধরে যারা আছে পীরের দরবারে, আসা যাওয়া করতেছে, তাদেরকে খেলাফত না দেয়া নতুন একটা গেছে 2-4 মাস হয়েছে, খেলাফত দেওয়া দিছে। বাকিরা কয়, আরে আমরা 2-3 বছর ধরে হুজুরের সাথে সম্পর্ক, আমাদের খেলাফত দেয় না, ওই কয়দিন হয়েছে আইসে তারা খেলাফত দেওয়া দিল, ঘটনাটা কি? ওরা সবাই একসাথে হুজুরের কাছে বলল, হুজুর আমরা এটা জানতে চাই, আরে আমরা তো অনেক দিন যাবত আপনার সাথে আমাদের সম্পর্ক, আমাদেরকে আপনি খেলাফত দেন নাই, আমরাও তো আপনার হুকুম মতো চলি, আপনার কথা অনুযায়ী আমল করি, আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো ফরজ কাজ আছে আমরা সম্পূর্ণভাবে আদায় করি, নবীর তরিকা যেগুলো আছে নবীর তরিকা অনুযায়ী আমরা চলি, তাহলে আমাদেরকে আপনি খেলাফত দিলেন না, ওই যে নতুন আসছে তারে খেলাফত দিয়ে দিলেন, ঘটনা বুঝলাম না। হিসেব কয়, তাহলে কি তোমরা এটা দেখবা না বইলা দিব শুনবা? কয় না, দেখতে চাই। খুব গভীর মনোযোগ, প্রত্যেকটা মুরিদের হাতে একটা করে পাখি দিয়া দিছি, একটা করে কবুতর সবার হাতে দিয়া বলে, কয় এইটা জবাই করে আনবা, কেউ যেন না দেখে। এক একজন হাতের মধ্যে নিয়ে কেউ গহীন জঙ্গলে চলে গেছে, চতুর্দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, জবাই করে নিয়ে চলে আসছি। আরে আরেকজন তো ঘরের মধ্যে একবারে সুন্দর করে সব জানালা দরজা বন্ধ করে ঘরের মধ্যে নিয়ে জবাই করে নিয়ে আসছি। সবাই যার যার মতো নিরালা, যার যার মতো একবারে নীরব জায়গা দেখা সে জবাই করে নিয়ে আসছি। আর ওই যে যাকে খেলাফত দিয়েছিল সে জবাই করতে পারে নাই, যে জায়গায় যায় সেই জায়গায় দেখে কয় দুনিয়ার সমস্ত চোখ বন্ধ আছে, কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরতি চোখ, আমি যে জায়গায় যাই সেই জায়গায় দেখতে পাই তিনি আমার দিকে তাকিয়ে আছে। ওই লোকটা পাখি জবাই না কইরা আরাম পাখি নিয়ে আসছে, সবাই জবাই করে নিয়ে গেছে, একটু কমায়, সবাই জবাই করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কয়, আরে ব্যাপার কি, তুমি এই পাখি জবাই করলা না কেন? তারা সকলেই জবাই করে নিয়ে আসছে, তুমি কেন জবাই করো নাই? এই তুমি যে জবাই করছো কেউ দেখছে? কয় না। কেমনে দেখবো, একবারে গহীন জঙ্গলে চলে গেছি, তুমি যে জবাই করছো কেউ দেখছে? কয় না। কয় কেমনে দেখবো, দরজা জানালা সব বন্ধ কইরা একবারে কেউ দেখে নাই, একা একা ঘরের মধ্যে আমি জবাই করছি, কেউ দেখে নাই। সবাইকে জিজ্ঞাসা করছে, কয় ব্যাপার কি? কয় হ্যাঁ আমরাও তো একইভাবে জবাই করছি, কেউ দেখে নাই। এবার ওই যে কয় তুমি জবাই করলা না কেন? কয় আল্লাহ আমি কত জায়গায় গেলাম, মনে করলাম গহীন জঙ্গলে যাব, ওই জায়গায় যাওয়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আরে এখানেও যদি দুনিয়ার কোনো মানুষ নাই, আমি তাকায় দেখি, মনে মনে চিন্তা করে দেখি আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার দিকে তাকিয়ে আছে। নদীর মধ্যে গেলাম, পুকুরে গেলাম, পুকুরে ডুব দিয়া পানির নিচের যাইয়া আমি জবাই করে নিয়ে আসবো। ওইখানেও আমি মর্যাদা দেখি যে না, ওখানেও তো আমার আল্লাহ তাআলার কারিশমা আছে। পানির মধ্যে হুকুম চলে কার? আগুনের মধ্যে হুকুম চলে কার? সমস্ত জায়গায় হুকুম একমাত্র আল্লাহর। কয় পানির কোনো ক্ষমতা নাই। আরে পানিকে যদি আল্লাহ তাআলা বলে যে পানির রাস্তা হয়ে যায়, একটা না দুইটা না 12টা রাস্তা হয়ে যায়, আর আল্লাহ যদি কয় যে জমিয়া যায়, আল্লাহ তাআলা দেখা দিছে। এই জন্য বাজান আগুনের কোনো ক্ষমতা নাই। কয় আগুন 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ছিল, ওই আগুনে নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পুড়তে পারে নাই।
তাহলে বোঝা গেল পানির কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই। যেই ছুরি আছে, ছুরি চাকু, ওই চাকু ছুরিরও কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। ক্ষমতা কার? এই জন্য ওই ব্যক্তি বলতেছে, কয় হুজুর আমি যত জায়গায় গেলাম, যে জায়গায় যাই না কেন, রাতের অন্ধকারে নীরব নিবৃত্তে যখন আমি যাই, আমার কাছে লাগে যেন আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার দিকে তাকিয়ে আছে। পানির নিচে গেলাম, ওই পানির নিচে যাওয়ার পরেও দেখি আমার আল্লাহ তাআলা আমার দিকে কুদরতি ভাবে তাকিয়ে আছে। যত জায়গায় গেলাম দেখি আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে, এই জন্য আমি সবাই করতে পারি নাই। এবার সমস্ত মুরিদানকে ডাক দেয়া বলে, কয় দেখো দেখো তাকে কেন মোহাব্বত করি। তোমরা তো জবাই করে নিয়ে আসছো, কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখে। আমার আল্লাহ তাআলা তো সব জায়গায় বিরাজমান। হ্যাঁ, কয় তোমরা এতদিন থাইকা যা না পাইছো, আমি দেখতেছি সে নতুন আসার পরে তার মধ্যে আমি অনেক কিছু দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই কথা বলতেছিলাম বাজান, কয় আল্লাহর ভয় যেই ব্যক্তির কাছে থাকবে, আল্লাহ তাআলা বলেন, কয় তুমি রোজা রাখবা কেন? কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, হইতে পারে তুমি রোজা রাখার কারণে, তুমি রোজা রাখার কারণে তোমার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় চলে আসতে পারে। কারণ আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে তাহলে কেউ গুনার কাজ করতে পারে না। তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে উজরে কম দিতে পারবে না। তুমি চাকরি করো, চাকরির ডিউটির মধ্যে তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। আরে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো কোনো জায়গায় কোনো কাজের মধ্যে ফাঁকি দিতে পারে না।